দিয়ে ওনার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে ওনাকে ছেড়ে দিলাম। তুর্য হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাছে লজ্জিত। না জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে আছি। তুর্য আমার দিকে আগাচ্ছে। তুর্য আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিলেন। আমি এখনো লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতাম তুর্য কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে খাটে শুইয়ে দিয়ে তুর্য নিজের সব ভর আমার উপর ছেড়ে দিলেন। সকালে গোসল করে বসে আছি কখন তুর্য উঠবে, বের হবে বাসা থেকে, আর আমি রায়ানের ভাইয়ের সাথে দেখা করতে যাব। কিন্তু তুর্যর ওঠার কোনো নাম নিশানাই নেই। এই যে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। উফ, একটা মানুষ এত কিভাবে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম। তুর্য এখনো ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেললো। এক গ্লাস পানি তুর্যর মুখে ঢেলে দিলাম। তুর্য হকচকিয়ে লাফ দিয়ে উঠে পড়লেন। আর তুর্যর এমন কাক ভেজা রূপ দেখে আমি হেসে কুচি কুচি হয়ে যাচ্ছি। তুর্য রাগী দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে, হাসিও পাচ্ছে আবার ভয়ও। আমি যেতে যেতে আলমারিতে গিয়ে আটকে গেলাম। তুর্য এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনো মুখ টিপে হেসেই যাচ্ছি। তুর্য আমাকে কোলে তুলে খাটেই শুইয়ে দিলেন। কি করছেন? ছাড়েন। না, ছাড়বো না। এটা তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে ওঠানো আর ভিজে দেওয়ার। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? রাতে তো ঘুমোতে দিলে না, এখন কি সকালে ঘুমাবো না? আপনার লজ্জা নেই তাই না? এগুলো কেউ বলে? এই তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা কেন পাবো? আপনি সরুন আমার উপর থেকে। দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। কেউ আসবে না, আর এলেই বা কি? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আমরা রোমান্স করতেই পারি। কথাটা বলেই তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিলেন। আর ওই সময়ই কিয়ারা দৌড়ে রুমে ঢুকে গেল। আমাকে আর তুর্যকে এভাবে দেখে কিয়ারা ভীষণ জোরে চিৎকার দিয়ে উঠল। কিয়ারাকে দেখে আমি আর তুর্য দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। তুর্য আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো আর আমি আঁচলটা ঠিক করে নিলাম। এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তুর্য কিছু না বলে ওয়াশরুমে চলে গেলেন। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে কিয়ারার দিকে তাকাতেই দেখলাম কিয়ারার চোখে পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না। তুর্য বাসা থেকে বের হলে আমিও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রায়ান ভাইয়ের সাথে দেখা করা। পার্কে গিয়ে ঢুকতে দেখি রায়ান ভাইয়া আগেই বসে আছে। ভাইয়ের সামনে বসতে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি আগের মতোই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। রায়ান ভাই আমাকে ছেড়ে তার সামনে বসিয়ে দিলেন। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর রায়ান ভাইয়া নিজেই বলা শুরু করলেন। হির, আমি জানি তুই এই বিয়ে ইচ্ছে করে করিসনি। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ ছিল। কালকেও তুই বললি তুই উপায়হীন ছিলি। আমাকে বল হির, তোর কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? রায়ান ভাইয়ের কথায় আমার চোখ ভিজে গেছে। মানুষটা এখনো আমাকে কত বিশ্বাস করে। ফর্সার একটা হাত মাথায় পেয়ে সব খুলে বললাম রায়ান ভাইয়াকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। আমার কথা শুনে মনে হচ্ছে রায়ান ভাইয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। এত কিছু হয়ে গেছে তোর সাথে হির, আর তুই একটা বারও বলিসনি আমাকে? তুই যদি সেদিন রাতেই আমাকে সব বলতে, পরদিন সকালেই আমরা বিয়ে করে নিতাম। তাহলে আর ওই তুর্য তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে পারতো না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি আমার সাথে এমন হবে। একদম সাদাসিধে একটা মেয়ে ছিলাম আমি। সেই আমার জীবনে এতটা উথাল পাথাল। আমি যদি এরপরেও তোমাকে বিয়ে করতাম, সে তো তোমাকে ঠকানো হতো ভাইয়া। তুই কিচ্ছু ভাবিস না। তুর্য সবকিছু জোর করে করেছে। তোর ইচ্ছা ছিল না, তাই তুই বাড়ি থেকে আর ফিরে আসবি না। আজকে এখনই আমার সাথে পালিয়ে চল। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুর্য কেন, ওর ছায়াও পৌঁছাতে পারবে না। রায়ান ভাইয়ার ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝবেন না, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করুক না কেন, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে সে কিছুই বলেনি, কিন্তু তার চোখ বলে সে আমাকে ভালোবাসে। তুই এসব কি বলছিস হির? যে লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটাকে আমি ভালোবেসে ফেলেছি রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হির, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম
তুমি সত্যিটা জেনে নাও আর আমাকে পারলে ক্ষমা করে দিও। রায়ান ভাইকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ হীর আর রায়ানের থেকে একটু দূরে বসে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে একটা প্রশান্তির হাসি আছে। রায়ান এখনও আগের পজিশনেই বসে আছে, হয়তো অনেকটাই অবাক হয়েছে। স্মৃতির ওপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে নেয়। তুর্যের ভালোবাসার কাছে হেরে গিয়ে হীরও ভালোবেসে ফেলেছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো, খুশি খুশিও লাগছে বেশ। রায়ান ভাইকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যিই তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারা ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথা কান পেতে শোনা ঠিক না, কিন্তু নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে না পেরে শুনতে লাগলাম কি বলছে কিয়ারা। যতদূর বুঝছি কিয়ারা ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি ওই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো। তোমার সব কথা আমি শুনেছি, যেভাবে চাইছো ঠিক সেইভাবেই নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন? তুর্য, কেন এমন করছো? বলো না প্লিজ। কিয়ারার মুখ থেকে তুর্যর নাম শুনে আমার বুকটা ছ্যাত করে উঠল। কি মানে? তার মানে তুর্য আর কিয়ারা আগে থেকেই রিলেশন ছিল? তার মানে আমি তুর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি? এরপর কিয়ারা যা বলল তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তুর্য, এমন করো না। আমার কথা নাই বা চিন্তা করলি, তোমার অনাগত সন্তানের কথাটা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয় ছাড়া আমি কিভাবে ওকে এই সমাজে আনবো বলো? একটা বার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে এলাম। আমার পা দুটো যেন আর চলছে না। তুর্য এতটা নিচে নামতে পারে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। আমি যে তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সেই কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। একটা অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে, চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে। কেউ একজন এক গ্লাস পানি হাতের সামনে এগিয়ে এলো। রায়ান চোখে ঝাপসা দেখছে, তাই গ্লাসটা খেয়াল করতে পারছে না। হাতটাও বাঁধা অবস্থায় আছে। পানিটা খেয়ে নাও রায়ান। কণ্ঠস্বরটা পরিচিত মনে হচ্ছে। কে তুমি? এত সহজে ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম মার যাই হোক, তুমি আমাকে কখনো বলতে পারবে না। তুর্য, তুমি আমাকে তুলে এনেছো? দ্যাটস লাইক এ গুড বয়। এই তো চিনতে পেরেছো। তখনই করে লাইটটা জ্বলে উঠলো। আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য? কি করেছে আমি যে আমাকে মারা হলো? রায়ান, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর নিতে পারছি না। কিভাবে পারো নিজেকে এতটা ইনোসেন্ট বানিয়ে রাখতে, যেখানে তোমার আসল রূপটা আমি ভালো করেই চিনি। তুমি আমাকে ভুল বুঝেছো তুর্য, আমি কিছুই করিনি। তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিলে রায়ানের নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জানিস তো, তুর্য মাহমুদ কখনো কারণ ছাড়া কিচ্ছু করে না। তোকেও কারণ ছাড়া আনিনি। আজকে আমার আর হীরের আলাদা হওয়ার পেছনের কারণ তুই। তুমি আবার ভুল বুঝছো। এটা সত্য যে আমি হীরকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। আলাদা করনি এটা আমি বিশ্বাস করব? সত্যি? দেখো তুর্য, আমি মানছি হীরের বেঁচে থাকার কথাটা আমি সবার থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, এর পিছনের কারণ শুধু একটাই। আমি হীরকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। তোমার ভালোবাসে তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলে গেছো হীর আমার বউ। একবারও মনে হলো না আমি হীরকে ছাড়া বাঁচবো কিভাবে? তুর্য, তুমিও হীরকে ভালোবাসো, আমিও হীরকে ভালোবাসি। তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয়, আমারও তেমনি ইচ্ছে হয়। ওর জন্য তোমার হৃদয় যেমন পড়ে, আমার হৃদয়ে পড়ে। পার্থক্য শুধু এতটুকুই, তুমি ওর স্বামী। তুর্য আর একবার মারতে চেয়েও হাত নামিয়ে নেয়। এত যখন ভালোবাসি হীরকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছিল ওকে? তুমি জানো এই ওষুধগুলোর সাইড ইফেক্টে
হীরের ব্রেন একসময় সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিত। কি বলছো এসব তুর্য? হীরকে ড্রাগস? তাও আবার আমি? আমি স্বপ্নেও এই কাজটা করতে পারি না। আমি ভালোবাসি হীরকে, সব সময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম, তাই সেদিন হীরের কথা কাউকে বলতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি হীরের ক্ষতি করতে পারি না। তোর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার। রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথা সত্যি। তোর্য জনকে ফোন করে রায়ানকে হসপিটালে পাঠালো আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ঝর্ণার নিচে বসে কাঁদছি আমি, নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। এই মাত্রই তো তুর্যকে ভালোবাসতে শুরু করেছিলাম, তাহলে এমন কেন হলো? কেন বারবার আমার সাথেই এমন হয়? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো তুর্যকে ঘৃণা করতাম, তাহলে কেন তুর্যর প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসলাম তার মতো একটা লম্পটকে? তুর্য এতটা খারাপ এখনও আমার বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে তুর্য এমন কিচ্ছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবু আমার মন যে তুর্যকে নির্দোষ বলছে। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয়, হয়তো কিয়ারা মিথ্যে বলছে, হয়তো সবটা কিয়ারা সাজানো নাটক আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাই হবে। কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতেই হবে। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কিয়ারার ঘরে চলে এলাম। উদ্দেশ্য কিয়ারা সত্য বলছে নাকি মিথ্যা বলছে যাচাই করা। খোঁজাখুঁজির পর যা পেলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছে, কিন্তু না, কিয়ারা 3 মাসের অন্তঃসত্ত্বা। প্রেগনেন্সি রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলেছে। সব শেষ হয়ে গেল। তুর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ ওই বাচ্চা। ওদের দুজনের মাঝে আমি এসেছি। আমার জন্য তুর্য কিয়ারা আর ওর অনাগত সন্তানকে অস্বীকার করছে। তুর্য কি আমাকে এতদিনে একটা বারের জন্য হলেও একটুও ভালোবাসেনি? আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথেও যে থাকতে পারবো না। আমি কিয়ারা আর ওর সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওর জীবন থেকে, অনেক দূরে চলে যাব। তুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হীরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্য ওর মাথার রক্ত উঠে যায়। তুর্যর ভয় হয় হয়তো হীর ওকে ছেড়ে চলে গেছে, আর হীরের শত্রুতার এই সুযোগেই রয়েছে কখন